কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা। ভিডিও শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা অলরেডি অনেক লেট করে আসছে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিওটা কেউ ছেড়ে যাবেন না, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তেজনা। অ্যাকচুয়ালি কী বলুন তো, বিয়ে হয়ে আমার 2 বছর হয়ে গেছে, আর এই প্রথম বিয়ের পরে আমি আমার কোনো শালির বিয়েতে যাচ্ছি, মানে বোনাই হিসেবে, তাও আমার একমাত্র। তো যার বিয়েতে যাচ্ছি তাকে এর আগে আপনারা দেখেছেন, ওর নাম সঙ্গীতা, এর আগে অনেক ভিডিওতেই দেখেছেন। নদীর ওই পারে বাড়ি, তো তার জন্যই এখন নদীর ওই পারে যাবো বলে মৌমিতাকে নিয়ে সকাল সকাল মানে রেডি বেরিয়ে গেছি আর কি। অ্যাকচুয়ালি পরে জল নেমে গেলে মৌমিতাকে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য ভন্না থাকতে থাকতে মৌমিতাকে নিয়ে নদীর ওই পারে চলে যাচ্ছি, কারণ সবাই মিলে ওরা রিকোয়েস্ট করেছে মৌমিতাকে আসতে হবে। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম মৌমিতাকে নিয়ে আসবো না, কিন্তু কিছু করার নেই, ওরা বারবার রিকোয়েস্ট করেছে, তাই ভন্না থাকতে থাকতে নদীর পার করে দিলাম। আর আজকে মানে সঙ্গীতার বিয়ে প্লাস আজকেই আশীর্বাদ, তো এসে দেখছি ওর ওখানে আশীর্বাদ চলছে। আমরা কিন্তু সকালের দিকেই এসেছি, প্রায় 8টা-9টার কাছাকাছি, তারই মধ্যে দেখছি আশীর্বাদ শুরু হয়েছে। তো এখানে আশীর্বাদ চলছে, দেখতে পাচ্ছেন সঙ্গীতা বসে আছে। যারা চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না তারা ভালো করে দেখে নিন। আর আশীর্বাদ করছে প্রথমে ওর মা, সামনে বসে আছে খাটলি, মানে টুকির বোন মধুমিতা। এই যে নামটা বলে ফেললাম, খাটলি কিন্তু পরে আমাকে বলবে জামাইবু তুমি আমার এই নামটা বলে দিলে, কিন্তু জামাইবু শালির সাথেই আর কি করবেন, তো কার সাথে করবে নাকি, সেটা বড় কথা নয়। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই লোকজন আছে। আজকে কিন্তু শালি একদম তার নতুন জীবন শুরু করবে আজকে। ওদিকে শালির তো আশীর্বাদ চলছে, আর আমি সকাল সকাল পার হয়ে এসেছি, তার কারণ কি আমাকে লাইট খাটাতে হবে, আমাকে লাইটের দায়িত্ব দিয়েছে। আর আমি সেই লাইট খাটাতে খাটাতে কত বেলা হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি পুরো লাইট খাটিয়ে কমপ্লিট করতে পারিনি। দেখা যাক কখন হয়। সেই 9টার থেকে 1টা, এখন 1টা বাজে, 2টো তো বাজবেই মনে হচ্ছে। আমাকে একটা বলে রাখতে, দেখি কটা বাজায়। মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে, আপনাদেরকে দেখানো হয়নি, আর এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। আমি নদীর ওই পারে গিয়ে রেডি হয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন এই যে পাঞ্জাবিটা পরেছি, এটা কিন্তু আমার শাশুড়ি মা আজকে পরার জন্য এনে দিয়েছে। পাঞ্জাবিটা পরার জন্য নদীর এই পারে এসেছিলাম, মানে বাড়িতে এসেছিলাম, ভেবেছিলাম যে আমার বিয়ের দুটো পাঞ্জাবি আছে, একটা ওড়না নিয়ে যাবো, আর সেই ওড়নাটাই নিয়ে যেতে ভুলে গেছি। তো যার জন্য শালির একটা পুরানো ওড়না জড়িয়ে নিয়েছি গলায়, আর এখন শালিকে ধরে বাইরে বার করতে হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি বর এসে গেছে, তো বিয়েই বসবে। তার জন্য আমি আর আরেক বোনাই আর কি, বোনায় আর একজন দাদা, সবাই মিলে আমরা 3জন মিলে ধরে বার করছি। আর ভিডিওটা করছিল মৌমিতা তো এখন একটু অবস্থা খারাপ, যার জন্য হয়তো ভালোভাবে শর্টগুলো নিতে পারেনি। আমি হলে হয়তো সেটা ভালোভাবে করতে পারতাম, আর কিছু করার নেই, কারণ ও যেভাবে যতটা পেরেছে চেষ্টা করেছে, কারণ ও তাড়াতাড়ি হেঁটে গিয়ে যে ভিডিও শর্ট নেবে সামনে থেকে সেরকম পরিস্থিতি নেই আর কি, আর ও করতেও পারবে না। ইতিমধ্যে আমার ভাগড়া ভাই এসে গেছে একদম বোর্ড সেজে। সঙ্গীতার যেহেতু লাভ ম্যারেজ, তো বিয়ের আগে আমার ভাগড়া ভাইয়ের সাথে অনেকবারই দেখা হয়েছিল। তো ও বিয়ের আগে আমাকে একটা কথা বলেছিল যে বিয়ের সময় তো ছেলেদের গবদাড়ি সব চেঁচে দেয়, তো এর থেকে কী করে বাঁচা যায়, কারণ গবদাড়ি যদি আমার বিয়ের দিন চেঁচে দেয় পুরো বাচ্চা ছেলে লাগবে আর ভেড়া ভেড়া লাগবে, কারণ গবদাড়ি ওর রেখে রেখে হবে ঠিক আমারই মতো। তো ওকে আমি বলেছিলাম যে তুই একটা কাজ করিস, যখন তোর বিয়ে হবে তুই বিয়ের দিনে কোনো গবদাড়ি কাটবি না, বিয়ের 2-3 দিন আগে গিয়ে গবদাড়িটা পুরো চেটে আসবি, 2-3 দিন আস্তে আস্তে দেখবি হালকা হালকা করে উঠে যাবে তোর ফেসের সাথে, তখন ওটা মেকআপ হয়ে যাবে, যেটা আমি করেছিলাম আমার নিজের বিয়েতে। আমি বিয়ের দিন কাটিনি, বিয়ের 3 দিন আগে কেটে রেখেছিলাম, এবং বিয়ে আস্তে আস্তে হালকা হালকা উঠে গেছিলো, যেটা ফেসের সাথে ম্যাচ হয়ে গেছিলো। তো ও নাকি সেই বুদ্ধিটা করেছিল, ও বলছে আমি পুরো চাচিনি, ট্রিমার দিয়ে পুরো ছেটে দিয়েছিলাম। তো যার জন্যই মোটামুটি একটু লুকটা ভালো লাগছে আর কি। এদের অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ, মানে বিয়ের মোটামুটি 1-1.5 বছর আছে আগের থেকে এদের সম্পর্ক, আগের থেকে রিলেশান এবং গার্জিয়ান জানাজানি, আর তারপরে ফাইনালি আজকে বিয়েটা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আরও আগে হয়ে যেত, শালির একটু বয়স কম ছিল বলে সমস্যা হয়ে গেছে, আর এখন ফাইনালি সেই পর্ব চলে এসছে, মানে শুভদৃষ্টি পর্ব। আর আমি যেহেতু বউয়ের বোনাই, মানে আমার শালির বোনাই, তো কোনো রকমের মাথাটা ঠেলে ঠেলে গুঁজে দিয়েছি ওদের শুভদৃষ্টি দেখার জন্য, আর সাথে ক্যামেরারও গুঁজে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। তোমার ফুলটি মেয়ের চোখের দিকে ছুড়ে দাও, আবার না, আবার ফুলটা ছুড়ে দাও। এবার মেয়ে মামা মনুচিত্র মনুরমে নম যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। ফুলটা ছেলের দিকে ছুড়ে দাও, আবার তুমি ছুড়ে দাও। এবার উভয় পক্ষে মন্ত্র শেষ করে তবে ফুলটা দেবে। আগে ছেলে বলো তদস্তু হৃদয়ং তব। এবার উভয় উভয় চোখে মিলিত হয়, তোমরা চোখে এই তো নানা রত্নে বিবর্জিতা মুখটা দেখাই যাচ্ছে না, তাকাচ্ছে কিনা।
শঙ্কর মে বচ যথা লক্ষ্মী তথা ছায়াং বরয়ং পতি। মালা বিদ্যুৎ দিয়ে দাও, দাও, তুমি দিয়ে দাও, দিয়ে দাও, মালা খোলো, খোলো, আবার খোলো। মনোরম বিদ্যুৎ দিয়ে দাও, ভিতর দিয়ে মাথাটা নিচে করো, নিচে করো। আবার খোলো। এবার উভয় মন্ত্র শেষ করে দেবা। এখানে যেগুলো ছবি আছে সেগুলো বিরাট কাজ। হ্যাঁ, শুভদৃষ্টি মালা বদল দুটোই হয়ে গেছে, আর এখন হচ্ছে ছাদনা তোলায় মানে বিয়ের মন্ত্রে। আর এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে সেই গানটা চলে না, কিছু কিছু সুখে এত খুশি থাকে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। মোটামুটি এইবার দুটো হাত একসাথে হবে আর বিয়ের মন্ত্র পড়বে। আর আজকের থেকে আমার শালি এবং মানে আমার ভাগড়া ভাই তারা নতুন জীবন শুরু করবে, আজকে না পরের দিন থেকে আর কি। তো দেখুন, আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। না যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর একটা কথা বলে দেই, বিয়েতে যে ব্রাহ্মণ এসছে ইনি কিন্তু আমার বিয়েও পড়েছিলেন। নারায়ণং নমস্কৃত্যং নরোত্তমং নরচ্চৈবং দেবতাং সরস্বতী চৈব জয়ত্তং মুদিতং অচৈতন্যং আস্তে আস্তে নিচু করবো, আস্তে আস্তে নিচু করে আস্তে আস্তে অগ্নি যজ্ঞতে সিঁদুর দান করতে গেলে সিঁদুর 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 নিয়ে আসে, সিঁদুর ঢপ করে একবার দেবে। মানে পাশে এত সাউন্ড চলছে, আসল সাউন্ডটা রিমুভ করতে বাধ্য হলাম অ্যাকচুয়ালি। তো আমি একটা জিনিস আফসোস খাচ্ছিলাম এইটা দেখে, যে মানে আমি লোকের ভিডিও করে বেড়াচ্ছি, আমার ইউটিউব চ্যানেল ছেড়ে বেড়াচ্ছি, বাট আমার বিয়ের ভিডিও আমি কিন্তু এখনো পর্যন্ত কারো কাছে পেলাম না। সো সেট এইখান থেকে এইখান থেকে এইখান থেকে কপাল থেকে আমার নাম দুবার না দেখে, এই যে লোল্লাট, এই যে লোল্লাট কোনটা, এইখান থেকে এইভাবে উঠবে লোল্লাট নামা। আবার বলো সিন্দুর তামজং নৃত্যং, মাথাটা ঘুরিয়ে রাখবি বলে এবার এ বলো আমি তারকাময়ং, এবার না দেখে কিন্তু ভুবনাশ্চং ধাত্রী, ওইদিকে মাথা ঘুরে, ওইদিকে ভারতী গঙ্গা মম স্ত্রী লোল্লাড সিন্দুর ধারয়ং মহম। যাও মুখটা একটু দেখে নাও, তুমি হাত দিলে হবে না, নাও আবার নাও, আবার বলো অগ্নি বসুমাতা নারায়ণ সাক্ষী মম স্ত্রী লোল্লাড সিন্দুর ধারয়ং মহম। এবার ওই কাপড়টাকে লাল ঘন্টাটা উপরে টেনে দাও, এইভাবে যাইছে। তো আমাদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি খেতে। আর খাওয়ার পরে আর কোনো ভিডিও করতেই পারিনি, আর খাবারও ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি, এতটাই ব্যস্ত ছিলাম কারণ খেয়া রাত্রে ছেড়ে দিচ্ছিল লাস্ট খেয়া, আর আমার বাড়ি ওই ওপারে যেতে হতো। তো মৌমিতাকে নিয়ে যাইনি, আমি নিজেই খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম। আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি, আবার বউ ভাতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো বাই।